বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে সিলেটের অরণ্য আর নদীর মাঝে লুকানো আছে প্রকৃতির এক বিস্ময় সাদা পাথর। পৃথিবীর অন্য কোথাও খুব বেশি দেখা যায় না এমন সম্পদ, যা শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং আমাদের প্রাকৃতিক ইতিহাসেরও অংশ। কিন্তু মানুষ যখন প্রকৃতিকে পণ্যে পরিণত করে, তখন শুরু হয় এক মর্মান্তিক কাহিনী। সাদা পাথরের উৎপত্তি কোনো দিনের নয়। হাজার বছরের প্রাকৃতিক প্রক্রিয়ায় গড়ে ওঠা এই ভাণ্ডার আজ আমাদের চোখের সামনে। মেঘালয়ের পাহাড় থেকে ঝর্ণা আর স্রোত বয়ে আনে শিলাখণ্ড। সময়ের সাথে সাথে তা নদীর বুকে স্তূপ হয়ে জমে গেছে। সেই থেকেই সৃষ্টি সাদা পাথরের রাজ্য। এগুলো আসলে প্রকৃতির এক ধরনের আর্কাইভ। প্রতিটি পাথর বলে দেয় পৃথিবীর ভৌগোলিক ইতিহাস। মানুষ সৌন্দর্যপ্রেমী, তাই সাদা পাথর ব্যবহৃত হচ্ছে বাড়ির আঙিনায়, বাগানে, ওয়াটার ফাউন্টেনে। এগুলো সাজসজ্জার প্রতীক, আভিজাত্যের পরিচয়। বিদেশেও এর চাহিদা বাড়ছে। একসময় শুধুমাত্র স্থানীয় পর্যটকরা সাদা পাথরে মুগ্ধ হতো। আজ তা পৌঁছে গেছে আন্তর্জাতিক বাজারেও। চাহিদা যত বেড়েছে, তত বেড়েছে লুটপাট। নদী, খাল, ঝর্ণা থেকে অবৈধভাবে পাথর তোলা হচ্ছে। আইনের চোখ ফাঁকি দিয়ে তৈরি হয়েছে এক বিশাল অবৈধ ব্যবসা। স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী, রাজনীতি আর অর্থের সংমিশ্রণে প্রকৃতি আজ অসহায়। এই পাথরের বাজার টিকে আছে হাজারো শ্রমিকের কষ্টে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানির ভেতর দাঁড়িয়ে তারা তুলে আনে পাথর। মজুরি সামান্য, ঝুঁকি অসীম। স্রোতে ভেসে যায় প্রাণ, ভাঙা পাথরের নিচে চাপা পড়ে মানুষ। অতিরিক্ত পাথর উত্তোলনে ভেঙে যাচ্ছে নদীর তলদেশ, হারিয়ে যাচ্ছে মাছ আর জলজ প্রাণী, ভাঙছে তীর, শুকিয়ে যাচ্ছে ঝর্ণা। একসময় যে নদী মানুষকে জীবন দিত, আজ তা হয়ে উঠছে মৃত্যুর ফাঁদ। সাদা পাথর শুধু ব্যবসা নয়, পর্যটনেরও বড় আকর্ষণ। হাজারো মানুষ এখানে আসে সৌন্দর্য দেখতে। স্থানীয় সংস্কৃতির সাথে জড়িয়ে গেছে এই পাথরের নাম। গান, কবিতায়, গল্পে এসেছে এর উল্লেখ। যদি এভাবে চলতে থাকে, সাদা পাথর একদিন থাকবে না। থাকবে শুধু ফাঁকা নদী আর ভাঙা গ্রাম। প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে মানুষও টিকবে না। সাদা পাথর হারানো মানে ভবিষ্যৎ হারানো। তবুও আশা আছে। প্রকৃতি এখনও আমাদের হাতে আছে। আইন প্রয়োগ করা হলে, সচেতনতা বাড়লে, অবৈধ খনন বন্ধ করা গেলে সাদা পাথর টিকে থাকবে। শুধু প্রকৃতি নয়, টিকে থাকবে মানুষের জীবনও। প্রকৃতি বাঁচলে তবেই আমরা বাঁচব।